inside Bangladesh airspace. Identify yourself and request intention. ঊর্ধ্বশ্বাসে বিস্তৃত নীল শুধু নিঃশব্দে গল্প বলে যায়। ইচ্ছে হয় সুদূরে সেই নীল আকাশ ছুঁয়ে দেখার, তবু আমি ছুঁতে পারি না। কিন্তু আমি ছুঁতে না পারলেও এই নীল আকাশের বুক চিরেই উড়ে চলে সভ্যতার এক অনন্য আবিষ্কার বিমান। এই বিমান কখনো ব্যবহার হয়েছে আমাদের ওড়ানোর জন্য, কখনো বা যুদ্ধে অংশ নিয়ে রক্ত দিয়ে ইতিহাস রচনার জন্য। ওয়েলকাম গাইস টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজ আমি আপনাদের নিয়ে যাব ঢাকায় অবস্থিত একটি খুবই পুরাতন জাদুঘরে, যেখানে গেলে আপনারা দেখতে পাবেন ইতিহাসের পাতায় ঠাঁই নেওয়া বেশ কিছু যুদ্ধ বিমান। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম ঢাকার আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের কথা। এই জাদুঘরে আসতে হলে ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে আপনার চলে আসতে হবে আগারগাঁও মেট্রো স্টেশনে। এই মেট্রো স্টেশন এবং পুরাতন বিমানবন্দরের রানওয়ের মাঝে বিশাল জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই জাদুঘরটি। আর বন্ধুরা, আমার নতুন নতুন সব ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। মেট্রো স্টেশনের পাশ দিয়ে একটু সামনে হেঁটে এগিয়ে গেলেই পেয়ে যাবেন এই জাদুঘরের প্রবেশপথ। $50 টাকার প্রবেশ টিকিট কিনে ঢুকে গেলাম জাদুঘরের ভিতরে। ভিতরে ঢোকার পরই এখানকার পরিবেশ আমায় বেশ মুগ্ধ করে তোলে। একটু সামনে এগিয়ে যেতেই চোখে পড়লো পুরো জাদুঘরের একটি ম্যাপ, যা দেখলে সহজেই বোঝা যায় যে জাদুঘরের কোথায় কি আছে। শুরুতেই চোখে পড়লো DHC-3 অটার এয়ারক্রাফট। কানাডার তৈরি এই যুদ্ধবিমানটি 1971 সালে ব্যবহার করা হয়। এই কাউন্টার থেকে $30 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম বিমানটির ভিতরে। এটি মূলত একটি ক্যারিং ক্রাফট হলেও বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ টেকনিশিয়ান দ্বারা এটিকে বোম্বার এয়ারক্রাফটে পরিণত করা হয়েছিল এবং 1971 সালের 3 ডিসেম্বর ইস্টার্ন তেল শোধনাগার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরে সফলভাবে অভিযান পরিচালনা করা হয় এই বিমানটি দিয়ে। এরপরে যে বিমানটি আমরা দেখব তার নাম MiG-21। রাশিয়ার তৈরি 48 ফিটের এই যুদ্ধ বিমানটি একজন আরোহী নিয়ে 2175 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটে চলতে পারে। 57,400 ফিট উপর দিয়ে উঠতে পারা এই বিমানটি 2টি মিসাইল, 2টি 500 কেজির বোম, রকেট এবং 23 মিলিমিটার GSH-23 কানন নিয়ে ছুটে চলতে পারে। এই বিমান বাহিনীর জাদুঘরের ভিতরে কিছু কিছু বিমানে চড়তে মূলত আপনার টিকিট কাটা লাগবে। তো আমি আবার $30 টাকা টিকিট কেটে উঠে পড়লাম এই যুদ্ধ বিমানে চড়ে অভিজ্ঞতা নেওয়ার জন্য। হোক না সেটি অকেজো পড়ে আছে, কিন্তু সত্যি বলতে কি এই বিমানে চড়ার পরে ভিতরে সত্যি একটা অন্যরকম অনুভূতি কাজ করে। এরকম MiG-21 মোট 3টি রাখা আছে এই জাদুঘরে। একটু সামনে এগিয়ে যেতেই চোখে পড়লো Mi-8 হেলিকপ্টার। 1972 সালে বিমান বাহিনীতে সংযোজিত হয়েছিল এই বিমানটি, যা 1997 সাল পর্যন্ত মোটামুটি বিমান বাহিনীতেই কার্যকর অবস্থায় ছিল। 3 জন বিমান চালক সহ মোট 24 জন যাত্রী নিয়ে চলতে পারে এই হেলিকপ্টারটি। 16,000 ফুট উপর দিয়ে উঠতে পারা এই হেলিকপ্টারটি সাথে মোট রয়েছে 6টি গান সহ 57 মিলিমিটার রকেট এবং 500 কেজির বোম ধারণ ক্ষমতা। ঠিক তার পাশেই রয়েছে চীনের তৈরি F-6 মডেলের যুদ্ধ বিমান। গান, রকেট ও বোম নিয়ে 18,000 ফিট উচ্চতায় সর্বোচ্চ 12,200 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে এই বিমানটি ছুটে চলতে পারে। সাথেই রাখা আছে একই ধরনের F-6 প্রশিক্ষণ যুদ্ধ বিমান। হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে চোখে পড়ল F-53 মডেলের 1986 সালে অন্তর্ভুক্ত হওয়া চায়না যুদ্ধ বিমান, যা 1210 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 16,500 ফিট উপর দিয়ে একজন বৈমানিক নিয়ে উঠতে পারত। 1.5 টন ওজনের বিমানটিতে ব্যবহার করা যেত 2টি গান,
57 মিলিমিটার রকেট এবং 500 কেজির বোম। এখানে রাডারের পাশাপাশি আরো চোখে পড়বে বেশ কিছু নট যুদ্ধ বিমান। এবার দেখা যাক বিমানে ব্যবহার করা কিছু যন্ত্রাংশ। এই যে এটি হচ্ছে একটি টার্বোজেট ইঞ্জিন, যার নাম বিস্টল সিডনি আরফিওয়াস 70105 সিঙ্গেল স্পট টার্বোজেট। এটি যুক্তরাজ্যের তৈরি রোলস রয়েস অ্যাভনজেট ইঞ্জিন। তারপরে আছে টুমানঙ্কি R11, যা প্রথম সোভিয়েত টুইন স্পুল টার্বোজেট ইঞ্জিন। এবার চোখে পড়লো কিছু বোম এবং রকেটের। এগুলো দেখতে দেখতে পিছনে চোখে পড়লো একটি ছোট পার্কের। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে প্রবেশ করতে পারেন। মোটামুটি বেশ কিছু রাইড, ছোট ছোট রাইড সেট করা হয়েছে ভিতরে। আশা করি আপনাদের বাচ্চাদের এটি বেশ ভালোই লাগবে। আসলে পুরাতন বিমানবন্দরের রানওয়ে ঘেঁষে গড়ে তোলা এই জাদুঘরটি খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং চারপাশের পরিবেশও বেশ মনোরম। এই মনোরম পরিবেশের মধ্যে আসলেই মনে মনে বলে ওঠে, নীল আকাশ বলে উদার হও, সাদা মেঘ বলে ভেসে বেড়াও। কিন্তু ইতিহাসের সাক্ষী এই যুদ্ধ বিমানগুলো দেখলে আমার মন বলে ওঠে, স্বপ্নের ডানা মেলুক সাহসে। আস্তে আস্তে করে এগিয়ে চললাম সামনের দিকে বাকি বিমানগুলো দেখার জন্য। এটি হলো T-37 প্রশিক্ষণ বিমান। 1996 সাল থেকে 2011 সাল পর্যন্ত এটি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত ছিল। 2 জন আরোহী নিয়ে চলতে পারা এই বিমানের ওজন 5 টন এবং সর্বোচ্চ গতি 425 কিলোমিটার পার আওয়ার। এবার দেখব ফুগা CM-170 ম্যাজিস্টার। 1952 সালে ফ্রান্সে তৈরি এই প্রশিক্ষণ বিমানটি 1977 সাল থেকে 1997 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহার করা হয়। 33 ফুটের 2 টন ওজনী এই বিমানটি 2 জন আরোহী নিয়ে প্রায় 35,000 ফিট উচ্চতায় উড়ে যেতে পারে এবং তার সর্বোচ্চ গতিসীমা থাকে 425 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি হলো PT-6 প্রশিক্ষণ বিমান। 1200 কেজি ওজনের হালকা এই বিমানটির সর্বোচ্চ গতি হচ্ছে 370 কিলোমিটার প্রতি ঘন্টা। চীনের তৈরি এই বিমানটি 1960 সালে প্রথম তৈরি করা হয়েছিল। বিমান বহরের সব থেকে হালকা প্রশিক্ষণ বিমান ছিল SF-25 সি গ্লাইডার, যার ওজন মাত্র 435 কেজি। 2 জন আরোহী নিয়ে সর্বোচ্চ 190 কিলোমিটার পার আওয়ার বেগে এটি চলতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার হওয়া বিমানের বেশ কিছু ধ্বংসাবশেষ এখানে রাখা হয়েছে। এবার আমরা দেখব এই জাদুঘরের সব থেকে বড় বড় বিমানগুলো। শুরুতেই চলে আসলাম Mi-8 হেলিকপ্টারের সামনে। 1972 সালে রাশিয়ায় তৈরি এই হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয়। 7 টন ওজনের এই হেলিকপ্টারটি 24 জন যাত্রী বহন করতে সক্ষম ছিল। এরপর রাখা আছে Mi-4 হেলিকপ্টার, যার ওজন 5.1 টন মানে 5100 কেজি এবং 195 কিলোমিটার গতিতে এটি সর্বোচ্চ 18,000 ফুট উপর দিয়ে উড়ে যেতে পারত। তারপরে এগুলো হচ্ছে একসময় বাংলাদেশের বিমান বাহিনীতে ব্যবহার করা রাডার। এই রাডার দিয়ে বিমান বাহিনী বুঝতে পারত যে তার আকাশ সীমায় অন্য কোনো বিমান আসছে কি আসছে না। এটি হচ্ছে Mi-8 যুদ্ধ হেলিকপ্টার। 7 টন ওজনের এই হেলিকপ্টারটি 24 জন যাত্রী নিয়ে সর্বোচ্চ 14,000 ফিট উপর দিয়ে উঠতে পারত। $30 টিকিট কেটে এখানেও আবার ঢুকে বললাম হেলিকপ্টারটির ভিতরে। তো ভিতরে ঢুকে আমি যা দেখলাম, ভিতরটি খুব সুন্দর সাজানো গোছানো অবস্থায় ছিল। This is Peter Frater. You are inside Malaysia airspace. Identify yourself and request intention.
এটি হচ্ছে পাইলটের ককপিট। 1972 সালের রাশিয়ান এই হেলিকপ্টারটি 1997 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করেছে। এখানে ককপিটের সিটে বসার সাথে সাথে মনে হলো যদি হেলিকপ্টারে সত্যি সত্যি এখন আকাশে উড়ে চলে যেত। তো এখানে আরও আছে N-24 ট্রান্সপোর্ট বিমান। বিমান বাহিনীতে যাত্রী বহন করার জন্য এটি ব্যবহার করা হতো। 44 জন যাত্রী নিয়ে সর্বোচ্চ 27,500 ফিট উপর দিয়ে এটি উঠতে পারে। আসলে জাদুঘরটি ঘুরে সত্যি এক অন্যরকম অনুভূতি কাজ করছে ভিতরে। সেই সব বিমান যোদ্ধা যারা এই বিমানগুলো চালান তাদের কথা মনে পড়ে একটি কথা মনে পড়ছে, বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মন্ত্র মুখে নিয়ে জীবন মরণ বাজি রেখে আকাশপানে ধেয়ে যাই। আমরা রাখি দেশকে মুক্ত শত্রুর কবল থেকে, সবার উপরে দেশ সত্য, এই চিন্তা মাথায় রেখে। আমার আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের প্রত্যেকের আমার ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। See you soon in my another new vlog in another new destination. Till then, Allah Hafiz.